আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আমার ড্রাগন গাছের ফুল থেকে ফলে পরিণত হওয়ার কিছু টিপস নিয়ে, বা কতটি ফুল আমার এই বছরে ফুটেছে, কতটি ফুল বেঁচে আছে, ফুল থেকে ফলে পরিণত হয়ে ফল বেঁচে আছে। তো চলেন দেখা যাক, লেটস গো। প্রথমে ড্রাগন গাছের কুড়ি আপনার এই কুড়ি থেকে শুরু হয়, কুড়ি থেকে শুরু হয়ে ধীরে 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 এরকম জালি আসে। জালির পরে পরবর্তীতে আপনার এরকম কুড়ি হয় ফুল ফোটার মতো। তা ফুল থেকে ড্রাগনের ফল পরিণত হয়। তো আলহামদুলিল্লাহ আমার প্রথম দাবারে আপনার 6টা ফুল ফুটছিল, 6টা ফুলের একটা ফুলও ফলে পরিণত হয়নি। প্রচণ্ড খরার কারণে, বৃষ্টি ছিল না, প্রচণ্ড খরার কারণে আপনার 6টা ফুলই পচে যায় বা মারা যায়। তো পরবর্তীতে 3টা ফুল ফোটে, 3টার ভিতরে 2টা ফুল এরকমভাবে ঝরে যায়। পরবর্তীতে একটা ফুল থেকে ফলে পরিণত হয়। এই দেখেন, এই একটা ফুল থেকে ফলে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ সাইজটা অনেক ভালো বা অনেক বড় হবে, মনে হচ্ছে যে 500 থেকে 700 গ্রাম ওজন হবে একটা ফলে। এই বছরে মাত্র 9টা ফুল ফুটছে, 9টার ভিতরে এই একটা ফুল থেকে ফলে পরিণত হয়েছে। তো আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে এরকমভাবে অনেক ফুল আছে, এখন ধীরে ধীরে এগুলো ফুটবে আলহামদুলিল্লাহ। তো আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে 10 থেকে 12টা ফুল ফুটবে। এই দেখেন, এগুলো মুখ ফুটে আছে, এখন শুধু ফুলটা ফোটা বাকি আছে। তো এর পরবর্তীতে আরও আছে, দেখেন এগুলো আছে, যেটা 2-1 দিন দেরি হবে, 2 দিন হবে মেবি। এটা আজকে ফুটবে, এটা কালকে ফুটছিল। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আমি বৃষ্টির কারণে বাসায় আসতে আমার লেট হয়ে গেছিলো, 9টা-10টা বেজে গেছিলো। তো 8টা-9টার দিকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে আমি ওটা পরাগায়ন করতে পারিনি। এখন জানি না ফুলটা ফলে পরিণত হবে কি না, বলতে পারি না। বাট এগুলো আজকে আপনার ফুটবে, দেখেন ফুটে আছে, হয়তো 2 ঘন্টার ভিতরে ফুটে যাবে পরিপূর্ণভাবে। তো মোটামুটি 8টা থেকে 10টার মতো ফুল ফুটবে আজকে। তো এগুলো আজকে পরাগায়ন করব ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ ড্রাগনের খাদ্য নিয়ে, ড্রাগনকে গাছের কী পরিচর্যা করবেন, কীভাবে খাদ্য দিবেন, কতটুকু খাদ্য দিতে হবে, ফুল থেকে ফল পরিণত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আর ফলের সাইজ বড় করার জন্য কি করবেন, গাছের গ্রোথ কেমন, গাছের গ্রোথ যদি আপনাদের গুটি হয়ে ভেঙে যাচ্ছে আবার হচ্ছে, এরকম যদি হয় তাহলে আপনাদের গাছে কি খাদ্য দিবেন, ডালগুলো লম্বা করবেন কীভাবে, সমস্ত কথা আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে বলবো। তো আশা করি আমার কথার ধরনটা একটু ফাস্ট হতে পারে, যদি ফাস্ট হয়ে যায়, আপনাদের বোঝায় কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে একটু জানাবেন, তো আমি পরবর্তী ভিডিওতে সুধরে দেওয়ার চেষ্টা করব। তো ফুলে যে দেখেন পিঁপড়া আছে, এই পিঁপড়া হয় কী কারণে, পিঁপড়া দমন করবেন কিভাবে, সমস্ত কিছু ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপডেট জানাবো, এবং গাছে খাদ্য সম্পর্কে এবং পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই।